মূর্খ রেগার কাছে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার, এত অপমান। ভীত সন্ত্রস্ত, এটা ভয়ের সন্ত্রস্ত হওয়ার এবং আত্মবিশ্বাসের যে অভাব, তার থেকে তার কর্মী দলের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছে, এটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই সমস্ত আবল তাবল কথা, মন গড়া কথা উপস্থিত করার চেষ্টা করছেন। কি করেছে? স্বর্ণযুগ চলছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। 2017-16-তে আকাশ বাতাস পাতাল একখানো করে দিয়েছে। ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। কিসের স্বর্ণযুগ? কার কার ঘরে স্বর্ণ ছিল? আমি তখন দিল্লিতে ছিলাম, বলছে ত্রিপুরাতে স্বর্ণযুগ চলছে। আর রেগার কাজের জন্য মুকুট নিয়ে আসে, পুরস্কার পায় মানিক সরকার। কি রেগার কাজে ত্রিপুরা প্রথম হয়েছে? আরে মূর্খ, রেগার কাজে প্রথম হয়েছে তার জন্য পুরস্কার, এত অপমান। আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর রেগার ম্যান্ডেট 34 ছিল আপনাদের, আমরা 72 পর্যন্ত পৌঁছে দিয়েছি। কিন্তু মানিক সার বিপ্লব দেব মনরেগার কাজের জন্য পুরস্কারের কথা বলে না। 5 কিলো করে চাউল পায় প্রতি ব্যক্তি ফ্রিতে আগামী 5 বছর পর্যন্ত। কে কে পান? যারা হাত তোলেন তো দেখি। 5 কিলো করে চাউল, বড় মাত্রায় পুরো মাঠের মধ্যে চাউল পায়। কমিউনিস্টের সময় 10 গ্রাম করে চাউল কে কে পেয়েছে? হাত তুলো তো দেখি। 10 গ্রাম। একটা করে চাউল পেয়েছেন কি? হাত তুলেন তো দেখি। একটা করে চাউল পেয়েছেন লোক নেই। কাজটা কোথায়? আপনাদের ত্রিপুরায় কোথায় কাজ? 94 দিন তুলেছিলাম বামফ্রন্ট সরকার, এখন এটা 32 থেকে 33 দিন। আপনি পরিশ্রম করছেন, আউটপুট আপনি দিচ্ছেন, মন্ডলের লোকরা বগল বাজিয়ে টাকা যখন ব্যাংক থেকে আপনি তুলতে যাচ্ছেন, খাবলা দিয়ে আপনার টাকা নিয়ে চলে যাচ্ছে। কিচ্ছু বলতে পারছেন না। বলার চেষ্টা করলে এটাই শেষ, আর কিন্তু কাজ হবে না। বলে না এটা? আমি তো আর রেগার কাজ করি না। আপনারা যারা রেগার কাজ করেন, গ্রামে গ্রামে যখন ঘুরছিলাম এমএলএ টিম নিয়ে, সেটা গ্রামের মানুষের বক্তব্য, সেটাই বিধানসভায় তুলে ধরেছে। প্রতিবাদ তো করতে পারেনি তৎকালীন মুখ্যমন্ত্রী যে না এটা ঠিক বলছেন না, তথ্য দিয়ে বলবার চেষ্টা করেছে। তাহলে এই যে পরিস্থিতি চলছে, আমরা ভাতা দেই, কত মিছিল, কত নাটক, 33 ভাতা দিচ্ছে। 33 ভাতা দিচ্ছে। তার মধ্যে যারা এসসি এসটি বিপিএল 300 টাকা করে ভাতা কেন্দ্র সরকার তার মধ্যে দিয়ে দেয়। মাত্র 200 টাকা বাড়িয়ে 500, 200 টাকা বাড়িয়ে 700, 500, 300, 700 টাকা করে ভাতা দিতেন। কত বছরে? 25 বছরে। আর বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 2,000 টাকা করে ভাতা দিয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে। যারা সরকারি বয়স্ক লোক, আমরা ত্রিপুরায় প্রথম সামাজিক ভাতা চালু করেছিলাম নৃপেন চক্রবর্তী, দশরথ দেব, বীরেন দত্তদের নেতৃত্বে যখন প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল 78 জানুয়ারির প্রথম সপ্তাহে। 1 বছরের মধ্যে 50 টাকা দিয়ে শুরু করেছিলেন। 1100, 1200, 1,500 টাকা তুলেছিলেন। 4 লক্ষের উপর মানুষকে সেখানে এই ভাতা দেওয়ার ব্যবস্থা হয়েছিল। 1 লক্ষের উপর মানুষের ভাতা কেটে দিল। এই টাকা বাঁচিয়ে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি পুরো রক্ষা করলো না। 300-400 টাকা বাড়িয়ে বললো আমরা তো এই প্রতিশ্রুতি বাস্তবায়িত করছি। যারা ভাতা পাচ্ছেন, যাদের নাম কাটেনি, তারা 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অপেক্ষা করছেন ত্রিপুরায়। ভারতবর্ষের অন্য জায়গায় কথা তো আলাদা। এই জায়গায় আমরা বলছি বামপন্থীরা, এরকম যারা বয়স্ক মানুষ, দেখবার কেউ নাই, বাড়িতে রোজগারপাতি করার লোক নাই, অন্তত মাসে 6,000 টাকা করে দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে ভাতা দিতে হবে। ভীত সন্ত্রস্ত, এটা ভয়ের সন্ত্রস্ত হওয়ার এবং আত্মবিশ্বাসের যে অভাব, তার থেকে তার কর্মী দলের মধ্যে যে হতাশা তৈরি হচ্ছে, এটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য এই সমস্ত আবল তাবল কথা, মন গড়া কথা উপস্থিত করার চেষ্টা করছেন।